আজকে নিয়ে এসেছি S23 আলট্রা। এক এক দিন এক এক ধরনের ফ্ল্যাগশিপ মডেলের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো দিয়ে রাখবেন। এ ধরনের ভিডিওগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই ফোনটি যে অবস্থায় আছে, এই ফোনটি এই মুহূর্তে ডেড অবস্থায় আছে। আমি ব্যাটারি চার্জ দেখে নিচ্ছি, এটা 3.0 রয়েছে এবং কি আমরা চার্জিংয়ের যে চার্জারের লোডিংটা দেখব। এটা একজন ভাই নিয়ে এসেছেন এই ফোনটি। উনি আমার ভিডিও দেখতেন, উনি বলেছেন। তো আমার শপে সরাসরি এসেছেন এই কাজটি করার জন্য। দেখি কাজটি সম্পূর্ণ করা সম্ভব হয় কি না। তো ফোনটির যে প্রবলেম, ফোনটি অন হয় না এবং চার্জিংয়ে 0.2 আসে। বাট এই ফোনটি মাঝে মাঝে কিন্তু অন হতো, আমি নিজেও একবার দেখেছি, বাট এখন আপনাদের দেখাতে পারলাম না কারণ এখন অন হচ্ছে না। তো এই ফোনটা মাঝে মাঝে অন হয়, একটু চলে, আবার অনেক সময় একদমই ডেড অবস্থায় চলে যায় এবং রিবোট করে। তো এই ফোনের যে হিস্টোরি রয়েছে, এই ফোনটা মূলত একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এর আগে কোনো ধরনের কাজ করা হয়নি। তো আমি চেষ্টা করব এই ফোনটিকে রিপেয়ার করার এবং বিভিন্ন ধরনের কাজের যে হিস্টোরিগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে প্রথমে অনেক সময় দেখা যায় যে অনেক ফোনগুলো আগে থেকেই ডায়াগনোস করা থাকে এবং কি প্রবলেম সব হিস্টোরিগুলো ভালোভাবে শুনে সেইভাবে কিন্তু চেক করার পর ফাইনাল কাজগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনারা অনেকেই ধারণা করতে পারেন যে সরাসরি এই কাজটি কেন করলো, সে তো অনেকগুলো স্টেপ বাদ দিয়েছে। তো এরকম কিছু আছে যেগুলো আমরা যখন অবসর থাকি, বিদ্যুৎ থাকে না, সেই সময়ে কিন্তু বাকি চেক আপগুলো করে থাকি এবং কি ফাইনাল যখন কাজ করব তখন সেগুলো কিন্তু ভিডিও শ্যুট করা হয়। সো অনেকেই ভুল বুঝবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রবলেমগুলো আমি ফিক্স করছি এবং সেটা কিন্তু আপনাদের সামনে একদম প্রুফ আকারে, ভিডিও আকারে আমি তুলে ধরার চেষ্টা করে থাকি যে কাজগুলো করি। তবে সাধারণত এই সিপিইউ নিয়ে আমি যেহেতু কাজ করি, এই সিপিইউর কাজগুলো বা র্যাম সিপিইউ রিভলিংয়ের কাজগুলো বেশিরভাগ আমার ভিডিও রয়েছে, শেয়ার করে থাকি। আপনারা বিরক্ত হবেন না আশা করি, কারণ এ ধরনের কাজগুলো খুব রেয়ার হয়ে থাকে এবং কি এই কাজগুলোতে যারা এক্সপার্ট রয়েছেন বেশিরভাগ এই ধরনের কাজগুলোর ভিডিও, এই সিরিজের যে ফোনের কাজগুলোর ভিডিও, এগুলো কিন্তু খুব কমই আমরা পেয়ে থাকি। বেশিরভাগ যেগুলো পাই সেগুলো দেশের বাহিরের ভিডিও পেয়ে থাকি। তো বাংলাদেশে বাংলা ভাষায় আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওগুলো। আপনারা অবশ্যই যদি ভালো লাগে আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আরও উৎসাহ দিবেন। আমি দীর্ঘদিন যাবৎ এই কাজগুলো করে আসছি। আমার মোবাইল পেশায় আমার কাজের বয়স হবে 21 বছর। আর সিপিইউ রিবোলিংয়ের এই কাজগুলো মোটামুটি 2020 বা 21 থেকে পুরোপুরি শুরু করেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দীর্ঘদিন যাবৎ যেহেতু এই কাজগুলো করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে কিন্তু আমার কাছে ফোনগুলো পাঠায় অনেকে এবং কেউ অনেকে সরাসরি এসেও কাজ করে নিয়েছে। তো যা হোক, আমরা এবার যে কাজটি করব এটা হচ্ছে র্যামটা প্রথমে রিমুভ করব। র্যাম রিমুভ করার জন্য আমি কিন্তু এবার ট্রাই করছি এবং র্যামের সাইড থেকে যে আঠা থাকে সেটা সুন্দর করে আমি সোয়াইপ করে নিলাম। একটু করে অনেক সময় দেখা যায় যে প্রেস করতে হয় যে মেল্ট হয়েছে কিনা এবং কি আমি এটা এমনভাবে কাজটি করব যেন আমার মিনিমাম একটা টেম্পারেচারে আমি এই কাজটি করতে পারি। মানে টেম্পারেচার আমার হাই রয়েছে, টেম্পারেচার কিন্তু আমার 439 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। কিন্তু আমি এখানে যে অ্যাপ্লাই করছি সেটার টাইমিংটা থেকে শুরু করে এখানে কিন্তু অনেক বিষয় রয়েছে যে আমার হিট হওয়া মাত্রই আমার আইসিটাকে রিমুভ করতে হবে। এই যে টার্গেটটা, এটাই হচ্ছে আমার মেন কৌশল। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে র্যাম এবং সিপিইউটাকে আমি কিন্তু রিমুভ করে নিয়েছি এবং কি এবার আমি মাদারবোর্ডটি ক্লিন করব। একে একে প্রতিটি বল কিন্তু আমার সমান করে নিতে হবে এবং জিরো জিরো করে নিতে হবে। কোনো বলে যেন একটু সোল্ডারিং লেগে উঁচু হয়ে না থাকে, এই বিষয়টি খেয়াল করতে হয়। প্রতিটি কাজেই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি তারপরেও, কারণ হচ্ছে যে আমার এই ভিডিওগুলো অনেক টেকনিশিয়ান ভাইরা দেখেন, তাদের হেল্প হয়, যে কারণে আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। কারণ আমার এই ভিডিওর মাধ্যমেই আসলে আপনাদের সাথে যোগাযোগ হয়ে থাকে। আমি অন্য কোনো ওয়েতে আসলে সেভাবে কন্ট্যাক্ট করতে পারি না, কারণ আমি বেশিরভাগ সময়ই মোবাইল ইউজ করি না বা মোবাইলের মাধ্যমে যতটুকু ইউজ করি সেগুলো আসলে ফোনে কথা বলার সুযোগ হয় না। আপনাদের অনেককেই আমি বলি যে আমার সাথে যোগাযোগের সিস্টেম হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট করে রাখবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন। আমি যখন ফ্রি হব তখন আমি রিপ্লাই দেব। এছাড়া আমি সরাসরি কিন্তু সবসময় মোবাইলের সাথে থাকি না, কারণ সবসময় কাজ করি। আর কাজের প্রেশার এবং নিজেকে নিয়ে যে ব্যস্ততা, এটি আসলে অন্য একটা লেভেলে নিয়ে যায়।
দেখা যায় ঘাড় ঘোরানোর সময় থাকে না, এরকম একটা ব্যাপার থাকে। আমি যেখানে বসে কাজ করি কেউ এসে কিন্তু কথা বলতে চাইলেও তার সাথে কথা বলার সুযোগ পাই না। কারণ হচ্ছে আমি একটা ভিতরে একটা জায়গায় কাজ করি। হয়তো বাইরে বেরিয়ে আসা সম্ভব হয় না, যে কারণেই আমি খুব নিরিবিলিতে কাজ করা পছন্দ করি। সবচেয়ে বড় কথা, এই ধরনের চিপ লেভেলে কাজগুলো করতে গেলে সামান্য অ্যাক্সিডেন্ট হলেই কিন্তু লক্ষ টাকা দামের একটা ফোন ডেড হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। তো এইখানে অবশ্যই যে যতটা নিরাপত্তা নিয়ে কাজ করবে, যতটা মনোযোগ দিয়ে কাজ করবে, যত দামি ফোন বা যত ক্রিটিক্যাল কাজ, তত বেশি মনোযোগ, তত বেশি আ ভালো পরিবেশে কাজ করা প্রয়োজন। ভালো পরিবেশ বলতে আমি বলছি যে নিরাপদ একটি জায়গা, যেখানে কেউ ডাকাডাকি করবে না, কোনো মনোযোগটা অন্যদিকে যাবে না। ফুল সম্পূর্ণ মনোযোগ এই কাজের উপরে দিয়ে তারপর কাজ করতে হয়। এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমি সিপিইউ ক্লিন করে নিচ্ছি এবং অলরেডি কিন্তু আমি যে মাদারবোর্ড সেটিকে পরিষ্কার করে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। তো এভাবে পার্ট বাই পার্ট প্রতিটি স্টেজ, প্রতিটি ধাপে ধাপে সুন্দর করে কাজগুলো করতে হয়, যেন কাজগুলোতে কোনো ফল্ট না আসে। তাহলেই দেখা যায় যে এই কাজটি কিন্তু সম্পূর্ণ হওয়ার একটি সম্ভাবনা থাকে। কারণ এগুলো কাজ আপনার আ অনেক সময় দেখা যায় যে যদি মিস হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার করার সুযোগ থাকবে। যদি আপনার সিপিইউটা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর সুযোগ থাকবে না। মানে সিপিইউ রিভলভ করেও কোনো লাভ নেই। অতএব কোনো কিছু ড্যামেজ হওয়া যাবে না, এই বিষয়টা খেয়াল রেখে আমাদের কাজ করতে হয়। আর সর্বোচ্চ গুরুত্ব এবং কি সর্বোচ্চ ধৈর্য নিয়ে কাজ করতে হয়। ধৈর্যের কোনো ঘাটতি হলে দেখা যায় যে তাহলে কিন্তু এই কাজগুলো আসলে করা সম্ভব না। কারণ অনেক সময় একটা ছোট্ট একটা বলের জন্য আমাদেরকে বারবার এই পেস্ট এপ্লাই করতে হয়, আবার রিবল করতে হয়। অনেক সময় ক্লিন করে তারপরে একটু ময়লা থাকার কারণে বা বলটা প্রবলেম হওয়ার কারণে সম্পূর্ণ রিবলিং কিন্তু আবার করতে হয়। কারণ একবার যদি এই ফল্ট হয়ে যায়, সেটা আবার আইসিগুলো খুলে আবার রিবল করে আবার বসাতে হয়। এই ধৈর্য অনেকের কিন্তু থাকে না। বাট আমরা জানি কিভাবে সাকসেস নিয়ে আসতে হয়। আমাদের মনের ভিতরে এই ধৈর্য যদি থাকে, তাহলে আমরা কিন্তু এই যে কাজগুলোতে আমরা হেরে যাই বা মনে হয় প্রবলেম হচ্ছে, সেই কাজগুলোতেই আমরা কিন্তু সাকসেসফুল নিয়ে আসতে পারি। তো যাই হোক, আমার সুন্দরভাবে কিন্তু র্যামটি রিবোলিং কমপ্লিট হয়েছে এবং সিপিইউ অলরেডি রিবোলিং হয়েছে। এবার আমরা যেটি করব যে সুন্দর করে ইনস্টল করব। উপর থেকে দেখে মনে হচ্ছে কিছু, কিছু বল কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। আসলে কিন্তু সেটা হয়নি। মাইক্রোস্কোপে আমি জুম করেও কিন্তু দেখিয়েছি। আসলে সেখানে কালারগুলো একটু হালকা মনে হচ্ছে, যে কারণে মনে হচ্ছে যে উভয় বল পাশাপাশি শর্ট হয়ে আছে, কিন্তু এরকম কিছু না। তো আমি এখানে সিপিইউটা খুব সুন্দর করে অ্যালাইনমেন্ট করে বসাচ্ছি এবং কি এই সিপিইউটা বসানোর সময় কিন্তু আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, যেন একদিকে স্লিপ না করে। অনেকের এই প্রবলেমগুলো হয়ে থাকে, স্লিপ করার প্রবলেমটি। এবং প্রথমে আমাদের হিট অ্যাপ্লাই করতে হবে কম। কম হিটে আমরা প্রথমে যে নিচে যে ফ্লাক্স পেস্ট রয়েছে সেটিকে একটু মেল্ট করে তারপর একটা আইসিটা যখন গ্রিপ করবে মাদারবোর্ডের সঙ্গে, তখন আমরা টেম্পারেচার হাই করে দেব। টেম্পারেচার হাই করে দেওয়ার কারণ হচ্ছে যে খুব দ্রুত যেন বলগুলো গলে মাদারবোর্ডের সঙ্গে লেগে যায়। কারণ আমরা লো টেম্পারেচারে দীর্ঘক্ষণ যদি হিট দিতে থাকি, তাহলে আমাদের যে লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে এবং লেয়ারের লাইনগুলো যদি মেল্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উভয় বল শর্ট হয়ে যেতে পারে। অথবা আমরা যে পিসিবি স্ট্যান্ডে বসিয়েছি, সেই পিসিবি স্ট্যান্ডের যে একটি চাপ তৈরি হচ্ছে, সেই চাপের কারণেও কিন্তু লেয়ারে ফল্ট হয়ে যায়। তো এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু বিষয়, যেগুলো ধাপে ধাপে আমি অনেক সময় ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা কিছু না কিছু ট্রিক্স পাবেন। তবে বিষয়টা হচ্ছে যে একেবারে একটা ভিডিওতে সম্পূর্ণ অনেক কিছু দেওয়া সম্ভব হয় না। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে দু একটি করে গুরুত্বপূর্ণ কথা, যেটি কথার মাঝে মাঝে বেরিয়ে আসে, যেগুলো থেকে হয়তো অনেকের কিন্তু অনেক কিছু শিখার রয়েছে। যা হোক, আমার রিবোলিং কথায় কথায় শেষ। আমি এবার চেষ্টা করব এই ফোনটিকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর অন করার চেষ্টা করব এবং মাদারবোর্ডটি যতটুকু সম্ভব ঠান্ডা হওয়ার পর আমি যখন মাদারবোর্ডটা চেক করব, তখন আমি চার্জে লাগিয়ে চেক করব এবং মাদারবোর্ডে আশা করি কোনো ধরনের অন্য কোনো সমস্যা হয়নি। তো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, S23 আলট্রা, আরও অনেক ধরনের ফোন রয়েছে যেগুলোতে আসলে এই সিপিইউর কাজগুলো করতে হয়। স্যামসাংয়ের খুব পপুলার মডেল। আলহামদুলিল্লাহ, দেখুন চার্জিংয়ের লোগো চলে আসছে।
আর চার্জিংয়ের লোগো আসছে মানে ফোনটা অন হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। তো ডেড ফোনগুলো আমরা এভাবে রিপেয়ার করতে পারি। আমরা যদি এই ফোনটি অন না হতো, আমি নিজের চোখে একবার দেখেছি কাজ করার আগে যে ফোনটি অন হয়েছিল, যে কারণে কিন্তু এই ফোনটিতে আমি পাওয়ার সেকশন বা এই ফোনটা শর্ট থাকতে পারে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, এই ধরনের টেনশন আমার মাথায় কাজ করেনি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হচ্ছে হিস্টোরি নেই এবং কাস্টমারের কথা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি। দেখুন, একটি বাবুর ছবি দেওয়া রয়েছে। সবশেষে একটি কথা বলব যে এই ভিডিওটি আপনার প্রয়োজন না হলেও অনেকের কাছে কিন্তু এটা অনেক প্রয়োজন হতে পারে। তো ভিডিওটি শেয়ার করে রাখুন, শেয়ার করলে অনেকের হয়তো উপকার হবে। তো আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।